কলোনিয়াল ভারতে অত্যাচারী স্বামীর কাছ থেকে ডিভোর্স চাওয়ার অপরাধে এই মহিলাকে শোনানো হয়েছিল 6 মাসের জেল হেফাজতের শাস্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাল্যবিবাহের সময় যার সঙ্গে তার বিয়ে হয়েছিল সেই স্বামীর অত্যাচার থেকে মুক্তি চাইবার জন্যই ব্রিটিশ সরকার তাকে 6 মাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু সমাজের এই রক্তচক্ষু কখনোই তাকে দমাতে পারেনি। জেল থেকে বেরিয়ে এসেই এই মহিলাই পরবর্তীকালে নিজেকে প্রমাণ করেছিলেন গোটা সমাজের সামনে, হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম পরিচিত ও সম্মানিত নারী চিকিৎসকদের একজন। কলোনিয়াল সমাজের প্রাচীন প্রথা, কুসংস্কার আর পুরুষতান্ত্রিক নিয়মকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে ভারতে প্রথম ডিভোর্স ফাইল করা এই সাহসী নারী ছিলেন রুকমাবাই রাওয়াত। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই রুকমাবাই রাওতের জীবন সংগ্রাম, লড়াই আর অনুপ্রেরণার গল্পটাই। রুকমাবাইয়ের জন্ম হয় 1864 সালের 22শে নভেম্বর তৎকালীন বম্বে শহরে। খুব অল্প বয়সে তার বাবার মৃত্যু হয়, আর একা মায়ের পক্ষে তাকে বড় করাটা সহজ ছিল না। সে কারণেই ছোট্ট রুকমাবাইয়ের যখন বয়স মাত্র 11 বছর, তখনই তার মা তার বিয়ে দিয়ে দেন দাদাজি বিকাজির সঙ্গে। তবে বিয়ে হয়ে গেলেও সেই সময় রুকমাবাই স্বামীর বাড়িতে যেতে চাননি, বরং মায়ের সঙ্গে থেকেই তিনি পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু রুকমাবাইয়ের জীবনের সমস্যাটা শুরু হয় বিয়ের 10 বছর পেরিয়ে যাওয়ার পর থেকে। রুকমাবাইয়ের বয়স 21 বছর পেরিয়ে যাওয়ার পর তার স্বামী তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চান, কিন্তু রুকমাবাই বলেন তিনি তার স্বামীর বাড়িতে যাবেন না। যখন তাদের বিয়ে হয়েছিল তখন সেটা রুকমাবাইয়ের অমতেই হয়েছিল। তখন তিনি নাবালিকা ছিলেন, আর তাই ভালো খারাপ বলার সুযোগ তিনি পাননি। কিন্তু এখন তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন স্বামীর বাড়িতে যাবেন নাকি যাবেন না। এই কথা শোনার পরেই রুকমাবাইয়ের ওপর অত্যাচার শুরু হয়, কিন্তু এসবের পরেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন রুকমাবাই। পাল্টা রুকমাবাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তার স্বামী দাদাজি ভিকাজি। তিনি দাবি জানান তার স্ত্রীকে জোর করে তার সঙ্গে থাকতে বাধ্য করা হোক। এই মামলায় পরে ইতিহাসে পরিচিত হয় বিখ্যাত ভিকাজি বনাম রুকমাবাই মামলা নামে, কারণ এই প্রথম কোনো ভারতীয় নারী প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে বলেছিলেন তিনি নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো দাম্পত্য জীবন মানতে রাজি নন। আর হিন্দু লেডি নামের সংবাদপত্রে নিজের জীবনের ভয়ঙ্কর সময় সেই সব কথা লিখতে শুরু করেন রুকমাবাই। প্রশ্ন তোলেন, নারী হয়ে জন্মেছেন বলে কি ভালো খারাপ নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই তার? অবস্থা বেগতিক দেখে মামলার শুনানি শুরু করে আদালত। সমাজের রক্ষণশীল মানুষজনের চাপে পড়ে আদালত ঘোষণা করে রুকমাবাইকে দুটোর মধ্যে যে কোনো একটা পথ বেছে নিতে হবে। হয় তাকে স্বামীর সঙ্গে থাকতে হবে, অথবা তাকে 6 মাসের জন্য জেলে যেতে হবে। এইরকম একটা রায় শুনে অনেকেই হয়তো ভেঙে পড়তেন, কিন্তু রুকমাবাই ছিলেন একদম আলাদা। তিনি বেছে নিলেন জেলে যাওয়ার অপশনটা। এই একটা সিদ্ধান্ত গোটা দেশে আলোড়ন ফেলে দেয়, মানুষের চিন্তাধারা পাল্টাতে শুরু করে। শেষ পর্যন্ত রানী ভিক্টোরিয়ার হস্তক্ষেপে রুকমাবাইয়ের বিয়ে আইনতভাবে ভেঙে দেওয়া হয়, আর এভাবেই তিনি হয়ে ওঠেন ভারতের প্রথম আইনি ডিভোর্স নেওয়ার নারী। কিন্তু রুকমাবাইয়ের লড়াইটা এখানেই শেষ হয়নি। স্বামীকে ডিভোর্স দিয়ে তিনি শুরু করেন নিজের জীবনের সেকেন্ড ইনিংস। তিনি লন্ডনে গিয়ে শুরু করেন ডাক্তারির পড়াশুনো। লন্ডন স্কুল অফ মেডিসিন ফর উইমেন থেকে ডিস্টিংশন নিয়ে পাশ করে প্রথমে লন্ডনেই ডাক্তারি প্র্যাকটিস করা শুরু করেন তিনি। কিন্তু বছর কয়েক ইংল্যান্ডে প্র্যাকটিস করার পর তিনি সিদ্ধান্ত নেন ভারতে ফিরে আসবেন, কারণ তিনি জানতেন ভারতে নারীদের সব থেকে বেশি প্রয়োজন একজন নারী চিকিৎসকের। ভারতে ফিরে প্রায় 35 বছর ধরে সুরাত এবং গুজরাতের মানুষজনের চিকিৎসা করেন রুকমাবাই রাওয়াত। চিকিৎসার পাশাপাশি সমাজ সংস্কারের ক্ষেত্রেও তিনি বড় ভূমিকা পালন করেছিলেন। তিনি লিখেছেন শিশু বিবাহের বিরুদ্ধে, পর্দা প্রথার বিরুদ্ধে আর নারীদের শিক্ষা ও স্বাধীনতার পক্ষে। সমাজ তাকে বারবার অপমান করেছে, একঘরে করেছে, কিন্তু তাকে থামাতে পারেনি। রুকমাবাই প্রমাণ করে গেছেন একজন নারী চাইলে একাই সমাজের বিরুদ্ধে গিয়ে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে পারে। রুকমাবাইয়ের লড়াইয়ের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।